মাঠ ও মাঠের বাইরে নানা কারণে সমালোচনার মধ্যেই আছেন সাকিব আল হাসান। এবার আরেকটি নেতিবাচক খবরের শিরোনাম হলেন টাইগার অলরাউন্ডার। মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই খেলোয়াড়ের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। শুধু সাকিব নন, তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তাদের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে। লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIUর চিঠিতে বলা হয়। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেয়া হয়েছে। BFIUর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে BFIUতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। শেয়ারবাজার কারসাজির অভিযোগে গত 24 সেপ্টেম্বর সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সাকিবের পাশাপাশি 3 প্রতিষ্ঠান ও 2 কর্মকর্তাকে মোট 1,63,00,000 টাকা জরিমানা করা হয়। SM আরিফ, মাই টিভি।